এমন একটি যুদ্ধবিমান আছে যাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। এটি এমন একটি যুদ্ধবিমান যাকে চাইলেও কোনো মিসাইল দিয়ে ধ্বংস করা যায় না। এর নাম বিটু স্পিরিট বোম্বার। দেখতে এটি একটি বিশাল ফুটবল মাঠের মতো মনে হলেও শত্রুর রাডারে এটি একটি সামান্য মাছের মতোই ধরা পড়ে। যত জটিল রাডার নেটওয়ার্কই হোক না কেন, এই বিমানের পক্ষে সেই রাডার ফাঁকি দেওয়া যাওয়া যেন তার বাঁ হাতের খেলা। এই বিমানটি তৈরি করতে খরচ হয়েছে বিলিয়ন ডলারেরও বেশি, আর এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান। অন্যান্য জেট বিমানের তুলনায় এটি শুধু নীরবই নয়, বরং এটি কম তাপ উৎপাদনের মাধ্যমে গাইডেড মিসাইলকেও ফাঁকি দিতে পারে। এটি এমন এক যুদ্ধবিমান যা চাইলে পৃথিবীর মানচিত্রকেও পাল্টে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, প্রায় 52 মিটার চওড়া এমন একটি বিমান কিভাবে রাডারের চোখে ধরা পড়ে না? এর মধ্যে এমন কি প্রযুক্তি আছে যা আমেরিকা গত 37 বছর ধরে গোপন রেখেছে? তো স্বাগতম ক্রিয়েটিভ টিভির আরো একটি ক্রিয়েটিভ ভিডিওতে। ভিডিওটি দারুণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিটু বোম্বার নির্মাণের পেছনে এমন একটি ঘটনা রয়েছে যা একসময় আমেরিকাকে সারা বিশ্বের সামনে লজ্জিত করেছিল। 1 মে 1960 সালে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে উড়াল দেয় আমেরিকান লাইকিক ইউ-2 বিমান। এটি ছিল CIA এর একটি গোপন মিশন, যার উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের উপর গুপ্তচর বৃদ্ধি করা। সেই সময় চলছিল শীতল যুদ্ধ, যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তির দিক থেকে একে অপরকে পরাস্ত করার চেষ্টা করছিল। আমেরিকার একটা অহংকার ছিল যে তাদের ইউ-2 প্লেন 80,000 ফিট উচ্চতায় উঠতে পারত, এবং এত উচ্চতায় কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। যুক্তরাষ্ট্র বিশ্বাস করত সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইল এত উচ্চতায় পৌঁছাতে অক্ষম। কিন্তু সেই মুহূর্তে সেই প্লেনটি সোভিয়েত ইউনিয়নের আকাশসীমায় প্রবেশ করে। তখন ওই রাডারে ধরা পড়ে যায় বিমানটি। প্রথমে সোভিয়েতরা বেশ কয়েকটি ফাইটার জেট পাঠায় এবং একাধিক মিসাইল ছোড়ে, কিন্তু সত্যি এত উচ্চতায় টার্গেট করা তাদের জন্য বেশ কঠিন ছিল। এরপর সোভিয়েত মিলিটারি তাদের S-75 দিবেনা মিসাইল সিস্টেম দিয়ে সেই প্লেনের উপর লক করে ফায়ার করে। যদিও আমেরিকা এই মিসাইলের অস্তিত্ব সম্পর্কে জানত, তাদের ধারণা ছিল S-75 এত উচ্চতায় মিসাইল পৌঁছাতে পারবে না। কিন্তু যা ঘটল তা আমেরিকার কল্পনাতেও ছিল না। S-75 অবিশ্বাস্য নিখুঁতভাবে 80,000 ফিট উচ্চতায় উঠতে থাকা ইউ-2 প্লেনকে আঘাত করে। প্লেনটি সোভিয়েত ইউনিয়নের একটি শহর ইয়াকোতি পার্কের কাছে গিয়ে ভেঙে পড়ে এবং পাইলট প্যারাশুট দিয়ে ইজেক্ট করে নিজেকে বাঁচায়। প্রথমে আমেরিকানরা দাবি করে এটি নাসার একটি আবহাওয়া পর্যবেক্ষণকারী প্লেন ছিল, কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ধরা পড়া পাইলট ও প্লেনের গোয়েন্দা সরঞ্জাম সারা বিশ্বের সামনে তুলে ধরে, তখন আমেরিকার প্রবলভাবে বদনাম হয়। এই ঘটনাটি দুই দেশকেই বড় শিক্ষা দেয়। এরপর সোভিয়েত ইউনিয়ন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে থাকে, আর আমেরিকা এমন একটি প্রযুক্তির উপর কাজ শুরু করে যা রাডারে একেবারে অদৃশ্য থেকে যেতে পারে। তখন আমেরিকার হাতে ছিল B-52 বোমারু বিমান। কিন্তু এই ঘটনার পর এটা পরিষ্কার হয়ে যায় যে রাশিয়ার আকাশসীমায় ঢোকার আগে সেগুলো ধ্বংস হয়ে যাবে, যার কারণে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না। এদিকে 1976 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নের এমন সব সারফেস টু এয়ার মিসাইল তৈরি করেছিল যেগুলো 100 কিলোমিটার দূরে থাকা বিমানকেও ভূপাতিত করার ক্ষমতা রাখত। এইসব মিসাইলের মধ্যে S-300 ছিল অন্যতম। এই সময় সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে একজন আমেরিকান এয়ারফোর্স জেনারেল বলেছিলেন, সোভিয়েত ইউনিয়নের B-52 বোমারু বিমান পাঠানো মানে হলো মৌমাছির ছাতার উপর পাথর মারা। এটা ছিল সেই সময় যখন আমেরিকা 1978 সালে অ্যাডভান্স টেকনোলজি বাম্বার ATP প্রোগ্রাম চালু করেছিল। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এমন একটি বোমারু বিমান তৈরি করা যা সোভিয়েত ইউনিয়নের সীমান্তে গিয়ে তাদের রাডারের চোখে ধরা না পড়ে বোমা ফেলে নিরাপদে ফিরে আসতে পারে। আমেরিকার এই সকল চাহিদা পূরণ করে বিটু স্পিরিট বোম্বার, যার প্রথম উড়ান হয় 1989 সালে এবং বিশ্বকে এটি প্রথম দেখানো হয় 1997 সালে। বিটু বোমারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর রাডার এড়ানোর ক্ষমতা। এই বিমানের প্রতিটি কোণা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারের সিগন্যাল গায়ে পড়লে তার সরাসরি রাডারে ফিরে না গিয়ে দিক পরিবর্তন করে। ঠিক এই কারণে এই নকশায় শুধু ডানা রয়েছে, নেই কোনো বড় ফিউজল্যান্ড অথবা লেজ। সাধারণ বিমানে থাকা উলম্ব লেজ রাডারে সহজেই ধরা পড়ে, কারণ এটি রাডার সিগন্যালকে আয়নার মতো প্রতিফলিত করে। এয়ার ডিফেন্স সিস্টেমে থাকা রাডারগুলোর একটি বিশাল নেটওয়ার্ক থাকে, যেগুলো একে অপরের সাথে যুক্ত এবং তারা চারদিকে এমনভাবে সিগন্যাল পাঠায় যাতে আকাশে কোনো কৌণিক অংশ নজর এড়াতে না পারে। সাধারণত এই সিগন্যাল বিমানের গায়ে লাগার পর প্রতিফলিত হয়ে আবার রাডারে ফিরে আসে, আর তখন এই বিমানের অবস্থান ধরা পড়ে। বিশেষ করে সাধারণ বিমানের টেইল ফিন রক্ষা করা সবচেয়ে কঠিন, কারণ পাশ থেকে দেখলে এটি রাডার সিগন্যালের জন্য আয়নার মতো কাজ করে।
কিন্তু B2 বোম্বার এমনভাবে তৈরি হয়েছে যাতে যেই দিক থেকে রাডার সিগন্যাল আসুক না কেন তা সহজে বিমানের গায়ে প্রতিফলিত না হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অদ্ভুত এবং বুদ্ধিদীপ্ত নকশা এটাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্টেলথ বোমারিতে পরিণত করেছে। যখন সিগন্যাল আসে তখন এটি বাউন্স করে ঠিক আগের দিকে প্রতিফলিত হতে পারে না, আর এই কারণে এই বিমানে লেজ রাখা হয়নি। এর জিগজ্যাগ ডিজাইন সিগন্যালগুলো পুরোপুরি বিপরীত দিকে ডিফ্লেক্ট করে দেয়। B2 বোম্বারের সফলতার পিছনে শুধু এই ডিজাইনই নয়, বরং একটি বিশেষ ধরনের কোটিংও কাজ করে, যা রাডারের সিগন্যালের 100% নিজের মধ্যে শোষণ করে ফেলে। আমেরিকা এমন একটি গোপন কোটিং তৈরি করেছে যার বিস্তারিত আজও বিশ্বের সামনে প্রকাশ করা হয়নি, আর এই কোটিং এর কারণেই B2 বোম্বার রাডারে 100% অদৃশ্য হয়ে যায়। এর রাডার ক্রস সেকশন এতটাই কম যে তা অবিশ্বাস্য। এর ক্রস সেকশন মাত্র 0.0001 বর্গমিটার। এর মানে এটি রাডারে ধরা পড়া মানে হলো আকাশে একটি মাছিকে খুঁজে বের করার মতো। যদি রাডারে এর আকার তুলনা করা যায় তাহলে তুলনামূলকভাবে B-52 বোম্বার রাডারে একটি 2 বেডরুমের ফ্ল্যাটের মতো বড় দেখায়, যেখানে F-15 একটি ছোট ঘরের মতো এবং JF-17 একটি সিঙ্গেল বেডের মতো দেখায়, আর রাফাল দেখায় একটি বড় বালিশের মতো। অথচ B2 বোম্বার এদের চেয়ে প্রায় 10 গুণ বড় হলেও রাডারে এটি শুধু একটি মাছের মতোই ছোট দেখায়। এভিয়েশন সিকিউরিটির জগতে এই প্রযুক্তিকে বলা হয় স্টেলথ প্রযুক্তি, যার ভিত্তি গড়ে তোলা হয়েছে B2 বোম্বার দিয়েই। B2 স্পিরিট বোম্বারের ক্ষমতা শুধু রাডার এড়িয়ে চলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নিচু মাত্রায় হিট সিগনেচার করে। এর নিচু মাত্রায় হিট সিগনেচার এরকম যে এটি ইনফ্রারেড হিট সিকিং মিসাইলকেও ফাঁকি দিতে সক্ষম। মিসাইল সিস্টেম সাধারণত বিমানের থেকে নির্গত তাপ বা হিট শনাক্ত করে তাকে নিশ্চিত করে এবং তারপর সেই তাপ সিগনেচারের উপর লক করে ফেলে। কিন্তু B2 বোম্বারের ইঞ্জিনটি তার শরীরের ভেতর লুকানো থাকে। জেট ইঞ্জিন দহন হওয়ার পর যে তাপ তৈরি হয় তা সরাসরি বাইরে বের হয় না, বরং আগে ঠান্ডা বাইরের বাতাসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এর ফলে B2 বোম্বার তার পিছনে তেমন কোনো হিট সিগনেচার রেখে যায় না, আর এটাই তাকে পৃথিবীর সবচেয়ে কম হিট সিগনেচার নির্গতকারী এয়ারক্রাফটে পরিণত করে। এটা এমন যে ধরুন একটি F-16 জেটকে ইনফ্রারেড সার্ভেলেন্স সিস্টেম 100 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে, কিন্তু B2 বোম্বারকে তখনই শনাক্ত করা সম্ভব যখন সেটা মাত্র 10 কিলোমিটার দূরত্বে চলে আসে। কিন্তু বাস্তবে B2 বোম্বার এত নিচ দিয়ে ওড়েই না যে ইনফ্রারেড রাডার তাকে শনাক্ত করতে পারে। B2 বোম্বার বিস্ময়করভাবে 15,000 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এত উঁচুতে ওড়ার ফলে তাকে শুধু ইনফ্রারেড রাডারই নয়, বাতাস পাতলা থাকার কারণে বিমানের উপর ড্র্যাপ কম পড়ে এবং জ্বালানিও সাশ্রয় হয়। এর ফলে এটি অনেক বেশি দূরত্ব পাড়ি দিতে পারে। সম্পূর্ণ ট্যাঙ্ক ফুল করলে B2 বোম্বার প্রায় 11,000 কিলোমিটার পথ অনায়াসে অতিক্রম করতে পারে। এখানে আপনি হয়তো ভাবতে পারেন রাডার এবং ইনফ্রারেড সার্ভেলেন্স সিস্টেমে এটি ধরা না পড়াই হয়তো এর সবচেয়ে বড় বিশেষত্ব, কিন্তু না। B2 বোম্বারকে সত্যিকারের স্টিলথ বোম্বারে পরিণত করে তার ECM অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম। B2 বোম্বারের ভেতরে অত্যাধুনিক ECM সিস্টেম বসানো রয়েছে, যার মাধ্যমে শত্রুর রাডারের ফ্রিকোয়েন্সি শনাক্ত করে তারপর সেই ফ্রিকোয়েন্সিকে মিথ্যা সিগন্যালে পাঠানো হয়, যাতে শত্রুর রাডারে B2 এর ভুল অবস্থান দেখা যায় বা একসাথে 20টি ভিন্ন ভিন্ন অবস্থানে B2 উপস্থিত বলে মনে হয়, যখন বাস্তবে সেটা একদমই অন্য কোথাও থাকে। এই সিস্টেমটি শত্রুর রাডারের সিগন্যাল ধারণ করে, এরপর সেটিকে পরিবর্তন করে আবার রাডারে ফিরিয়ে দেয়। রাডার মনে করে এটি একটি আসল সিগন্যাল, অথচ সেটি বাস্তবে ভুয়া। সবচেয়ে মজার বিষয় হলো সেই ইলেকট্রনিক কাউন্টার মেজার কৌশল শুধুমাত্র সেই রাডারকে বিভ্রান্তিকর সিগন্যাল পাঠায় যেই রাডারটি এটি শনাক্ত করেছে। এতে শত্রুর মনে হতে পারে যে রাডারের কোনো গোলযোগ তৈরি হয়েছে। যদি সব রাডারকে একই সঙ্গে ভুল তথ্য দেওয়া হয় তবে শত্রুর সন্দেহ জাগতে পারে। B2 বোম্বার বিমানের শরীরের বেশিরভাগ অংশই কার্বন গ্রাফাইট কম্পোজিট উপাদান ব্যবহৃত হয়েছে। এখন আসা যাক এর পেলোড এবং অস্ত্র বহন ক্ষমতার দিকে। বিস্ময়কর হলেও সত্যি এটি প্রায় 18,000 কেজি বিস্ফোরক বহন করতে সম্ভব, অর্থাৎ প্রায় 15টি গাড়ির সমপরিমাণ ওজন। এটি তার বেলি বা অভ্যন্তরীণ বোম্বেতে প্রায় 80টি জিপিএস গাইডেড বোমা, 16টি B-83 নিউক্লিয়ার বোমা এবং 16টি AGM-158 জেসাম স্টেলথ ক্রুজ মিসাইল সরবরাহ করতে পারে। এই অস্ত্রগুলো বিমানের অভ্যন্তরে এমনভাবে সংরক্ষিত থাকে যে বাইরের কেউ তা বুঝতেই পারে না, এবং এর দরজাগুলো বন্ধ থাকার কারণে পুরো ফ্লাইট চলাকালীন সময় স্টেলথ বৈশিষ্ট্য অটুট থাকে। রেঞ্জ বা পরিসরের কথা বললে এটি সহজেই আমেরিকা থেকে রাশিয়ায় গিয়ে আবার ফিরে আসতে পারে। আর মাঝ আকাশে যদি জ্বালানি ভরার ব্যবস্থা থাকে তাহলে B2 বোম্বার বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম। আফগানিস্তান যুদ্ধের সময় একটি B2 বোম্বার যুক্তরাষ্ট্রের মিউসরি এয়ারফোর্স বেস থেকে উড়াল দিয়ে প্রায় 9,500 কিলোমিটার দূরে আফগানিস্তানে বোমাবর্ষণ করে সেখান থেকে না নেমে ফিরে আসে। পুরো এই মিশনের মাঝে কেবল একবার মাঝ আকাশে জ্বালানি ভরার প্রয়োজন হয়েছিল। সেই সময় B2 একটানা 45 ঘন্টা আকাশে উড়ে বেরিয়েছিল, অথচ একটি রাডারও এটি শনাক্ত করতে পারেনি। এছাড়া 1999 সালে অপারেশন অ্যালাইড ফোর্স এই বিমান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
বি-2 স্পিরিট বোম্বার বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং মূল্যবান যুদ্ধবিমান। অ্যালাইড ফোর্সেস অভিযানের সময়ও এই বিমানটি সার্বিয়ায় বোমাবর্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। এরপর 2003 সালে অপারেশন ইরাক ফ্রিডম এবং 2011 সালে অপারেশন ওডিসি ডনে লিবিয়াতে এই বি-2 বোম্বার সক্রিয় ভূমিকা রেখেছিল। বি-2 স্পিরিট এমন একটি স্টিলথ বোম্বার যা যে কোনো আবহাওয়ায় এবং যে কোনো পরিস্থিতিতে উড়তে সক্ষম। এমনকি যদি জিপিএস স্যাটেলাইট ধ্বংস হয়ে যায় তবুও এটি নিজের ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে আকাশের তারা দেখে দিক নির্দেশনা নিতে পারে এবং নির্ভুলভাবে উড়ে যেতে পারে। এতে এমন হাইটেক রাডার এবং ক্যামেরা লাগানো আছে যা এটিকে বিশ্বের সবচেয়ে উন্নত অবস্টাকল অ্যাভিয়েশন প্লেনে পরিণত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ভূপ্রকৃতি শনাক্ত করে এবং সেই অনুযায়ী উড্ডয়ন করে। এটি একটি বিশালাকার উইং ভিত্তিক বিমান যাতে কোনো টোল রাডার বা এভিয়েটর নেই, ফলে এর স্ট্যাবিলিটি প্রাকৃতিকভাবে খুব ভালো নয়। এর জন্য এটি উড়ানোর জন্য পাইলটকে সম্পূর্ণভাবে কম্পিউটার সাপোর্টের উপর নির্ভর করতে হয়। এতে বসানো রয়েছে বিশ্বের সবচেয়ে জটিল ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার সিস্টেম যা সবসময় বিমানের রোল এবং পিচ মুভমেন্ট সঠিকভাবে সামলাচ্ছে। পাইলটরা কেবল কম্পিউটারকে নির্দেশ দেয় যে কোন দিকে মোড় নিতে হবে, আর বাকি কাজ কম্পিউটার নিজেই করে থাকে। অবশ্যই এই উন্নত প্রযুক্তির ও বিশ্বের সবচেয়ে নিরাপদ এই প্লেনের দাম আকাশ ছোঁয়া। আজ পর্যন্ত মাত্র 21টি বি-2 বোম্বার তৈরি হয়েছে। একটি বি-2 বোম্বার তৈরি করতে সময় লাগে প্রায় $2 বিলিয়ন, যা অনেক দেশের মোট জিডিপির থেকেও বেশি। এইসব বিমানের মালিক কেবলমাত্র যুক্তরাষ্ট্র। তারা এখন পর্যন্ত এই প্রযুক্তি অন্য কোনো দেশের সঙ্গে ভাগ করে নেয়নি। এর পাশাপাশি ফুয়েলের খরচও রীতিমতো চোখ কপালে তোলার মতো। মাত্র 1 ঘন্টার উড্ডয়নে এটি $5 লাখ মূল্যের ফুয়েল ব্যবহার করে, যেখানে একটি সাধারণ বাণিজ্যিক বিমান 1 ঘন্টায় গড়ে $500 ফুয়েল খরচ করে। বি-2 এর রক্ষণাবেক্ষণও অত্যন্ত জটিল। প্রতিটি ফ্লাইটের পর বিমানটি সফট ওয়াশ করে পরিষ্কার করা হয় এবং এর উপর আবারও গোপন স্টেলথ কোটিং প্রয়োগ করা হয়। পুরো বডির প্রতিটি কোণ খুঁটিয়ে পরীক্ষা করা হয় যাতে একটি মশার কামড়ের মতো ছোট ডেন্টও না থেকে যায়, কারণ এতটুকু ক্ষত এর স্টেলথ ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।